চলেন আজকে আফগানি খাবার দাবার খাই। আফগানি নল্লি নেহারি বা আফগানি নেহারি। শুধু যে নেহারি তা না, সাথে তো কাবাব থাকবে। নেহারির সাথে কাবাব আসলে যায়, সমস্যা নাই, কিন্তু তার সাথে আবার কিছু সি ফুডও খাবো, মানে একটু পাঁচমিশালি ঘোরাঘুরি হবে। তাহলে চলেন আজকের এই পাঁচমিশালি টাইপের ছোটখাটো একটা ভিডিও দেখে নেই। বাজে প্রায় 9টার কাছাকাছি। আসছিলাম হচ্ছে দক্ষিণা কিচেনে। সত্য কথা বলি, আমাদের খিলগা তিলপাপাড়ায়। তো এইখানে আসে মানে ভিডিও করব হচ্ছে দক্ষিণা কিচেনের এই নিয়তে আসছি। এখন এখানে এসে নতুন আর একটা দোকানের সাইনবোর্ড দেখলাম যে এখানে হয়েছে, সেটা হচ্ছে আফগানি নেহারি ঘর। এখন নিচে আবার লেখা আছে সি ফুড অ্যান্ড কাবাব হাউস। মানে ব্যাপারটা আপনারা একটু চিন্তা করেন, লিখে রাখছে আফগানি নেহারি ঘর দোকানের নাম, নিচে আবার সি ফুড এবং কাবাব হাউস। ম্যাটারটা কেমন যেন একটু পেঁচানো। তো সেই কারণে আমার দোস্ত বললো আমাকে যে চল এটাতে যাই, জিনিসটা দেখতে একটু ইউনিক লাগতেছে আর নতুন দোকান একেবারে। তাহলে চলেন আজকে আফগানি নেহারি ঘরে সি ফুড আর কাবাব দেখে আসি। আফগানি নেহারি ঘর এই রেস্টুরেন্টটা একেবারেই নতুন হয়েছে। নতুন বলতে 2-3 মাসের মতো হয়েছে যতটুকু আমি জানতে পারছি। তো রেস্টুরেন্টটা তো একেবারেই ছোটখাটো একটা রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে ওই খিলগাঁও যে তিলপাপাড়া আছে, যেখানে অনেকগুলা রেস্টুরেন্ট, দক্ষিণা কিচেন, বোবা বিরিয়ানি, মুক্তা বিরিয়ানি, ওই জায়গাটায়। আর এখানে তাদের মূল নাম ভূমিকায় রয়েছে তাদের নেহারি। আর এই রেস্টুরেন্টটা একেবারেই ছোটখাটো রেস্টুরেন্ট, সেরকম দেখানোর কিছু নাই। তবে এই রেস্টুরেন্টটাতে এর আগেও আমি আসছি বলতে এই রেস্টুরেন্টটা প্রথমে ছিল কাচ্চি বন্ধু, পরে ওইটা বন্ধ হওয়ার পরে এটা শুরু হয়েছে। আর এদের মেনু বেশ ছোটখাটো একটা মেনু। তো বিষয়টা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে আইটেম তো নাই, এখানে খুব সিম্পল এবং সহজ আইটেম রাখার চেষ্টা করা হয়েছে। যেটা আমি দেখলাম রেগুলার নেহারি, স্পেশাল নলি নেহারি, আফগানি স্পেশাল নলি, খাসির পায়া। এটা হচ্ছে আমি যেটা দোকানের নামের সাথে মিলায় আফগান নেহারি, এখানে সেই জিনিসগুলো আছে। আচ্ছা, এখন এই পাশে আসি। এখন অন্য যে দুইটা জিনিস সি ফুড কাবাব, এখন সি ফুড কাবাবের ভিতরে কি আছে সেগুলো একটু দেখেন। হচ্ছে রেগুলার, আচ্ছা এগুলো তো ওই 4টা আইটেমেরই ছবি। এরপর কাঁকড়া, রূপচাঁদা, অক্টোপাস, তেলাপিয়া, টুনা, কোরাল, এ হচ্ছে সি ফুড শেষ। 6টা সি ফুড, ভেরি গুড। আর হচ্ছে চিকেন বডি কাবাব, চিকেন তন্দুরি, চিকেন রেশমি কাবাব, বিফ শিক কাবাব, হারিয়ালি চিকেন কাবাব, আফগানি কাবাব, আর হচ্ছে মোরগ মাখানওয়ালা কাবাব। এখানে একটা সুন্দর বিষয় হচ্ছে যে সর্বোচ্চ মানে আমি মোটামুটি 45 থেকে 50 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে ফুল মেনুটা আমি বলে ফেলতে পারছি। এটা একটা মানে পজিটিভ দিক। এবং কিছু রেস্টুরেন্ট করে কি মানে দুনিয়ার 150-200 আইটেম করে, তো ওগুলা দেখলে পরে কোনটা ছেড়ে কোনটা খাবো কনফিউশন লাগে। হ্যাঁ, ঘুরে ফিরে সে একই জিনিস থাকে। কিন্তু এটার একটা জিনিস যে না, তারা সর্টেড যে ছোট অল্প জিনিস বিক্রি করবে। কি খাবি আজকে, কি অর্ডার করব? এখানে 3টা আইটেম আছে, 3টা থেকে 3টা। 3টা আইটেম আছে, 3টা থেকে 3টা। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি। অর্ডার আজকে আপনি করবেন, হ্যাঁ আপনার হিসাব মতো আমি খাবো। কিন্তু একটা জিনিস খালি করবেন না, সেটা হচ্ছে আফগানি স্পেশাল নলি আছে 500 টাকা, এটা বাদ দিয়ে। ও বাজেট আমার নাই। ওকে, এটা বাদে নেহারির ভিতরে আমি আর কি কোনটা নিতে পারি যেটা ভালো লাগবে? রেগুলার নেহারি। আচ্ছা, তাহলে ভেরি গুড, রেগুলার নেহারি 200 টাকা, এটা একটা দিবেন। এবার বলেন যে আমি সি ফুডের মধ্যে কোনটা নিব? 3জন আছে, একটা টুনা লোন। একটা টুনার দাম তো 550 টাকা ভাইয়া। আগেই তো বলছি 500 টাকা বাজেট নেই আমার। কাঁকড়া 200 টাকা কেন দাম? কয় গ্রামের কাঁকড়া? 1 পিস, 2 পিস কাঁকড়া। কত গ্রাম করে কাঁকড়া হয়? সাইজটা দেখাই। সাইজ দেখাবেন? দেখান। আচ্ছা, সাইজ তো দেখাবেন, আগে একটু শেষ করে যান। কাবাব কোনটা নিব? আফগানি কাবাব কোনটা? আফগানি কাবাব, ঠিক আছে। একটা আফগানি কাবাব দেন, মানে 200 টাকায় যে কাঁকড়া 2 পিস সেটা দেন, আর একটা রেগুলার নেহারি দেন। তো আমরা 3 আইটেম, তাদের যে দোকানের সি ফুড কাবাব নেহারি 3 আইটেম থেকে 3টা অর্ডার করছি। তার মানে আমার এই খাবারের টোটাল বিল আসবে হচ্ছে 200 টাকা, সাথে আসবে হচ্ছে 200 টাকা 400 টাকা,
এবং 160 টাকা মানে 560 টাকা। তো ও আবার সব অর্ডার টর্ডার নেওয়ার পরে আমাদেরকে কাঁকড়াগুলো এনে দেখাচ্ছিল। এই বড় কাঁকড়াটা সিঙ্গেল হচ্ছে 200 টাকা, আর তাছাড়া এখানে ছোট ছোট আরো 2টা কাঁকড়া নিয়ে আসছে, এই 2টা মিলে হচ্ছে 200 টাকা। এখন আপনারা একটু কাঁকড়াগুলো দেখে যদি আন্দাজ করতে পারেন তাহলে আমাকে ওদের দাম সম্পর্কে একটা আইডিয়া দিবেন যে ওরা ঠিক দামটা রাখছে কিনা। আর তারপরে আমাদেরকে এমনি দেখানোর জন্য একটু তেলাপিয়াও আনছিল। এই এক পিস তেলাপিয়ার দাম 200 টাকা, ও আমার পোষায় নেই। তো যাই হোক, অর্ডার দিয়ে দিছি। এখন কাবাবের উপরে আমার এদের খুব একটা বেশি হোপ ছিল না, একদম বাস্তব কথা। তবে নেহারির দিকে আমার বেশ খানিকটা আশা ছিল। আর আরেকটা আশা ছিল, সেটা হচ্ছে যে চিন্তা করছিলাম কাঁকড়াটা নাকি বেশ ভালোই হবে। তবে সব আশা কি আর পূরণ হয়, মাঝে মাঝে একটু মনটাও ভেঙে যায়। তো প্রথমে আমাদের খাবার দাবার চলে আসছিল কাবাবটা, আফগানি কাবাব যেটা আমরা নিছিলাম, এবং তার সাথে সালাদ নিয়ে তারা কোনো ধরনের কার্পণ্য করে নাই। আর কাবাবের সাথে যদি একটু সালাদ না দেয়, একটু বোরানি বা মেয়োনেজ দিয়ে একটু মাখন মাখন করে বানায় না দেয়, তাহলে তো ওই কাবাব তো খায় কোনো শান্তি নেই। এখন কাবাবের চেহারা দেখে আমার কিন্তু খুব একটা সুবিধা লাগে নাই, একদম সত্য কথা। যে চেহারার দেখে আমি মনে করছি কাবাব হবে একেবারে শুকনা, কিন্তু ঘটনাটা ঘটে গেল একটু আলাদা। সেটা হচ্ছে যে সবকিছু আসলে দেখে বিচার করা যায় না। কাবাবটা মুখে দিছি, মুখে দিয়ে আমার কাছে বেশ মজা লাগছে। মানে একটু একটু সুইটনেস আছে, তার মধ্যে আবার বেশ একটা স্মুথ ফ্লেভার আছে, এবং এদের টোটাল আমার কাছে প্রেজেন্টেশন বা মেরিনেশন যেটা তাদের ওই মাখায় মুখায় যেটা রাখে, সব কিছু মিলায় আমার কাছে টিপটপ লাগছে। 160 টাকায় আমার কাছে মনে হয়েছে যে না, ঠিক আছে, টিপটপ একটা কাবাব। আর এখন আসেন তাদের মূল ভূমিকা, মানে নাম ভূমিকায় যে জিনিসটা রয়েছে, তাদের নেহারি। এটা হচ্ছে তাদের একেবারে রেগুলার নেহারি, ঘন থকথকে নেহারি। অনেকের আমি জানি যে একটু পাতলা বা হালকা ফ্লেভারের নেহারিও পছন্দ। ওই যে পুরান ঢাকার ওই সকালের নেহারি, বিকালের নেহারি, সন্ধ্যার নেহারির অনেক ধরনের তর্ক আছে। তো এটা হচ্ছে একেবারে ঘন থকথকে। তো এটা আমি আবার খাইছিলাম তাদের নান দিয়ে। নেহারিটা আমার কাছে মাশাল্লাহ বেশ ভালো লাগছে। মানে আমার পার্সোনালি একটু ঘন মাখো মাখো নেহারিগুলাই মজা লাগে, বাট এদের নেহারি না আসলেই বেশ মজা। মানে নলি টলি সবকিছু দিক দিয়ে ওই রক টক সবকিছু একদম পারফেক্ট ছিল। ঝামেলাটা লেগে গেছিল হচ্ছে তাদের কাঁকড়ার সাথে। প্রথম দর্শনেই বোঝা যাচ্ছে যে এই কাঁকড়াটা ছিল ওভারকুক, মানে তারা একটু বেশি পুড়ায় ফেলছে বা বেশি বানায় ফেলছে, যেই কারণে কাঁকড়াটা হালকা হালকা পুড়ে গেছে বা ওভারকুক হয়ে গেছে। আর কাঁকড়াটা ভাঙার পরে আমার কাছে মনে হইল যে কাঁকড়াটা আসলে একেবারে ফ্রেশ না। এবং আমি এটা শুনছি তাদের কাছ থেকে আবার ডাক দিয়ে যে এটা কতদিন আগে, তো ওরা বললো যে 3 দিন ধরে এটা ফ্রোজেন, তার মানে এটা আরো আগের কাঁকড়া। সো সবকিছু মিলায়ে আমার কাছে কাঁকড়াটা তেমন একটা সুবিধার লাগে নাই। এটা হচ্ছে আমার পার্সোনাল বিষয়, কিন্তু আমার বন্ধুর আবার এই দিক দিয়ে একটু দ্বিমত আছে। মানে সে কাঁকড়ার বিষয়ে আমার সাথে একেবারেই একমত হইতে পারে নাই। তো খাবার তো খাই আসছি, যা বলার তো বলেই দিছি, কিন্তু ঝামেলা হচ্ছে আমার বন্ধুর কাছে মানে সেই মজা লাগছে কাঁকড়া। আমি তো লবণ বেশি খাই। আচ্ছা, ও কাঁকড়ায় লবণ বেশি খায়? লবণ বেশি ছিল আমার জন্য। মানে তোর কাছে কি ফ্রেশনেস ঠিক লাগছে? না, আমার কাছে খারাপ লাগে না, ভালো লাগছে। ভালো লাগছে। কোনো গন্ধ নাই, গন্ধ নাই। আচ্ছা, ওর কাছে কাঁকড়া আসলেই খুবই ভালো লাগছে, বাট আমার কাছে মনে হয়েছে যে কাঁকড়াটা ওই লেভেলের ফ্রেশ না। এবং অলরেডি আমি শুনছি যে 3 দিন আগের ফ্রোজেন। মানে যাই হোক, কাঁকড়াটা আমার পোষায় নাই, কিন্তু আমার দোস্তর কাছে ভয়ঙ্কর মজা লাগছে। আল্লাহ পাক তিনি জানে। এদের বাকি 2টা জিনিস আমার কাছে বেশ মজা লাগছে, আসলেই মজা লাগছে। তাহলে আপনারা যদি এখানে আসেন, কখনো যদি আসেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা জানাবেন, আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে। আর তাহলে আজকে আসি, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন। মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন। আর কিছু ভালো ভালো রেস্টুরেন্টের সাজেশন দেন, ইউনিক রেস্টুরেন্টের সাজেশন দেন, আমি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।